মুমিন কারে কয়? টুপি দিলে মুমিন হয় না, দাড়ি রাখলে মুমিন হয় না, জুব্বা পরলে মুমিন হয় না, মুফাসসির হলে মুমিন হয় না, মুহাদ্দিস হলে মুমিন হয় না, স্কলার হলে মুমিন হয় না, জ্ঞান থাকলে মুমিন হয় না। আসেন, আমি কি বানিয়ে বলছি? না না না, এখানে যারা আছি সবাই মুসলমান, এতে কোনো সন্দেহ নাই। সেই জন্যই তো ইয়া রহমান বলে রাত 3টায় ডাক দিয়েছেন, সেই জন্যই তো ইয়া রহিম বলে মালিক রে ডাক দিয়েছেন, সেই জন্য তো ইয়া আজিজ বলে মালিক রে স্মরণ করেছেন। আমি বলি আমি মুসলিম, আপনি বলেন আপনি মুসলিম। মদিনায় একজন মুসলিম আর একজন ইহুদি ব্যবসায়িক পার্টনার ছিল, ঝগড়া বেজে গেছে পানি বন্টন নিয়ে। মুসলমান বলে এরকম হবে, ইহুদি বলে মানি না, ইহুদি বলে এরকম হবে, মুসলমান বলে মানি না। একটা বিপর্যয় সৃষ্টি হয়ে গেছে, কেউ কারো বিচার মানে না। তখন মুসলমান বলে চলো কামলিওয়ালা রহমতুল্লিল আলামিনের দরবারে যায়, নবীজি যা বিচার করবে সেটাই মানবো। ইহুদি বলে হা হা যাওয়া যায়। কেন? এটা মুসলমানের নবী হলেও এটা তো রহমতুল্লিল আলামিন, এটা তো বেইনসাফি করবে না, এটা তো আদালতকে সীমা লঙ্ঘন করবে না। আসলেন রহমতের দরবারে, মুসলমান বলল নবী গো এই এই সমস্যা হয়েছে। আমি বললাম এরকম হবে, সে মানে না। কামলিওয়ালা ইহুদির বললেন সমস্যা কি? ইহুদি বলল এই এই সমস্যা হয়েছে। আমি এটা বলি, সে মানে না। মুসলমান ইহুদির কথা মানে না, ইহুদি মুসলমানের কথা মানে না। আমার রাসূল দুইজনের কথা শুনে জজ হইয়া বিচার করলেন। আমি দেখলাম মুসলমানের কথা অযৌক্তিক, ইহুদির কথা যুক্তিযুক্ত। কামলিওয়ালা ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছেন। কার পক্ষে চলে গেছে? ইহুদির পক্ষে চলে গেছে। দুইজন নবীর দরবার থেকে বের হলেন। বের হওয়ার পর দাড়ি আছে, পাগড়ি আছে, সিজদার দাগ আছে, বগলে আল কোরআন আছে, হাতে মিসওয়াক আছে। সে বলল নবীর বিচার মানে না। ইহুদি বলে নাই। কে বলছে? মুসলমানে দাড়ি আছে না নাই? জুব্বা আছে না নাই? পাগড়ি আছে না নাই? আছে। এলম আছে না নাই? বগলে কোরআন আছে তো, হাতে মিসওয়াক আছে তো। বললেন নবীর বিচার, নবীর বিচার মানি না। তো ইহুদি বলে বিচার তো আমি করি নাই, তোমাদের রাসূল করেছে। তখন মুসলমান বলে আমাদের মাঝে আফদালুন নাস হিসেবে উম্মত যারে মানে উনি আবু বকর সিদ্দিক, চলো ওনার কাছে যায়, উনি যে বিচার করবে সেটাই মানবো। এখন ইহুদি ভাবে নবীটা যদি এরকম হয়, না জানি নবীর উম্মতটা কিরকম হবে। আমার কোনো অবজেকশন নাই, চলো আবু বকরের কাছে। গেলেন আবু বকরের দরবারে, উনিও মুসলমানেরটা শুনলেন, ইহুদিরটাও শুনলেন। নবীজি যেইভাবে বিচার করলেন উনিও সেইভাবে বিচার করে দিলেন। রায় চলে গেছে ইহুদির পক্ষে। এখন বের হলেন, বের হইয়া বলে আবু বকরের বিচার মানি না। ইহুদি বিরক্ত হলেন, কিরে তুমি তোমার নবীর বিচার মানো না, তুমি তোমার নবীর উম্মত, আবু বকরের বিচার মানো না, তো মানবে কার বিচার? তখন গর্ব করে বলছে আমাদের মাঝে কঠিন আশিদ্দাউ আলাল কুফার, নাম তার ওমর ইবনুল খাত্তাব ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যে বিচার করবে সেটা মানবো। এখন ইহুদি বলে কেমনে বিশ্বাস করবো তোরে? তুই তো নবীর বিচারও মানিস নাই, তুই তো সিদ্দিকে আকবরের বিচারও মানিস নাই, ফারুকের বিচার মানবি, বিশ্বাস করবো কেমনে? তখন মুসলমান হাতে হাত রেখে বলছে এটাই লাস্ট, তোমাকে অন্য কারো দুয়ারে নিয়ে যাব না। বলে তাহলে চলা যায়। গেছে ফারুকে আজমের দরবারে। ইহুদি বড় বিরক্ত হয়ে বললেন আমার তার দাড়ি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, কোরআন আছে, তাসবিহ আছে, কিন্তু নবীজি এইভাবে বিচার করলেন। ও কি বলল? মুসলমান বলে বিচার মানি না। এরপর গেলাম আবু বকর সিদ্দিকের কাছে, উনি কি বিচার করলেন? সে নবীজি যা বিচার করছে তাই তো করছে। উনি কি বলল? মুসলমান বলে বিচার মানি না। তো মুসলমান কি বলছে? সে ওমর যেরকম বিচার করবে সেরকম মানবো। ফারুক আজম তার দিকে ফিরলেন, ডাক দিয়ে বললেন
বললেন, ইয়া রাজুল, হে পুরুষ, তুমি কি এই কথা বলেছো? হ্যাঁ বলেছি। আমি বলছি, ওমর যেই বিচার করবে সেটাই মানবো। ফারুক আজম তরবারি বের করে বলছে, যে কামলিওয়ালার বিচার মানতে পারে নাই, আমার বিচার দুনিয়াতে তাকার কোনো অধিকার নাই। এক কোপ দিয়ে দুই ভাগ করে দিয়েছে। এক কোপ দিয়ে কয় ভাগ? কারে? দাড়িওয়ালারে? কারে? টুপিওয়ালারে? আমি মারলে আপনি আমার তুরাইয়া ছুড়বেন। টুপিওয়ালারে, ফাগরিওয়ালারে, কপালে সিজদার দাগ ওয়ালারে এক কোপ দিয়া কয় ভাগ করে দিছে? দুই ভাগ। এখন মদিনার আকাশে বাতাসে একটা আওয়াজ, মুসলমান মেরে ফেলছে ওমর। ওমর দাড়িওয়ালারে মারছে, ওমর ফাগরিওয়ালারে মারছে, ওমর তাসবিওয়ালারে মারছে, ওমর কোরআনওয়ালারে মারছে, ওমর নামাজিরে মারছে। চতুর্দিকে একটা হাঙ্গামা শুরু হয়ে গেছে। চলে আসছে বিচার নবীর দরবারে। আমার নবী তো জানে উপরে মুসলমান হলেও ওমর মুসলমান মারে নাই, সে তো ভেতরে মুনাফিক ছিল। ওমর তো রাইট কাজ করেছে, কিন্তু আমার নবী যদি বিচার করে দেয় তখন মদিনায় বলবে নবীজি স্বজন প্রীতি করছে, ওমরের পক্ষে গেছে, ওর বিপক্ষে গেছে। আল্লাহর ডাক দিয়ে বললেন, হাবিব, এখানে কিন্তু আপনার শানের কাজ কারবার চলছে, সুতরাং আপনি কোনো রায় দিয়েন না, রায় আমি দিব। যখন মদিনায় এমন একটা পরিবেশ উঠে গেল যে ওমর মুসলমান মারছে, ওমর মুসলমান মারছে, ওমর মুসলমান মারছে, আল্লাহ ডাক দিলেন, হাবিব, সবাই কি বলছে? যে সবাই আমার ওমরের দোষ দিচ্ছে। কারণ যারে মারছে তার তো দাড়ি আছে, তার তো পাগড়ি আছে, তার তো জুব্বা আছে। আল্লাহ বলে, আমি বলছি, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, লা ইউমিনুন। হাবিব, আপনার রবের কসম, মুমিন হতে পারে নাই, মুমিন হতে পারে নাই। দাড়ি থাকার নাম মুমিন নয়, জুব্বা থাকার নাম মুমিন নয়, পাগড়ি থাকার নাম মুমিন নয়, যার বুকে নবী নাই। আল্লাহ বলে, লা ইউমিনুন, মুমিন হতে পারে নাই, মুমিন হতে পারে নাই। ওমর মুমিন মারে নাই, মুনাফিক মারছে, মুনাফিক মারছে। আল্লাহ বলেন, নবী যার বুকে নাই, মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আজকেও বাংলায় দেখি দাড়ি তো আছে, টুপি তো আছে, জুব্বা তো আছে, কোরআন তো আছে, কিন্তু নবীর মিলাদ নাই, নবীর কিয়াম নাই, মেরাজুন নবী নাই। আল্লাহ বলে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তারা মুমিন হতে পারে নাই। তারা মুমিন হতে পারে। এটা ঘোষণা কার? আপনি তো তাদের প্রতিষ্ঠান দেখে দৌড় দিয়েছেন। আল্লাহ বলে, লা ইউমিনুন, মুমিন হতে পারে নাই। আপনি তার দাড়ি দেখে দৌড় দিয়েছেন। আল্লাহ বলে, লা ইউমিনুন, মুমিন হতে পারে নাই। মালিক মুমিন কারে কয়? আল্লাহ বলে, তিনটা জিনিস যার কাছে থাকবে তারে মুমিন বলে। এক নাম্বার, হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, তাদের মাঝে ঝগড়া হলে বিচারক অমুক তমুক নয়, বিচারক আমার রসুলরে মানতে হবে। এটা কয় নাম্বার? এক নাম্বার। দুই নাম্বার, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা মিম্মা কাদাইতা, আপনি রসুল যে বিচার করবেন এই ব্যাপারে কোনো সংশয় থাকা যাবে না। তিন নাম্বার, ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, তার পছন্দ হোক আর নাই হোক আপনার বিচারকে 100তে 100 মানতেই হবে। তাহলে আল্লাহ আমাকে আপনাকে সবক দিলেন, নবী যদি তোমার মূল হয় এটার নাম ঈমান হয়, নবী যদি তোমার মূল না হয় এটার নাম ঈমান হওয়ার কোনো সুযোগ নাই।